রিয়ান, কেমন আছে তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে রাতের বেলা ব্লগটা শুরু করে, তো আমি এখানে আটাটা কাই করে নিতে যাচ্ছিলাম, আর প্যাকেট খুলতে গিয়ে যে এত বড় সর্বনাশ হয়ে গেছে। প্যাকেটটা ছিঁড়তে গিয়ে পুরো সব আটা পড়ে গেছে। এখানে জল গরমও তুলে দিয়ে আটাটা গরম জলের ভিতরে এভাবে ভালোভাবে আমি এইভাবে জাল দিয়ে নিয়েছি। সুন্দর করে আমি আটাটা মাখিয়ে নেব। তবে একটা মজার কাহিনী বলি, আমি কিন্তু বিয়ের আগে কোনো রকমই রুটি বানানো শিখিনি, বা বলতে পারো পারতাম না। এক ডিম ভাজি আর ভাত ছাড়া কোনোটাই আমি বিয়ের আগে শিখিনি, বা পারতাম না, করতামও না। নিজের চেষ্টাতেও করিনি, কোনোদিন আগ্রহ করেও করিনি। বিয়ের পর যদি শ্বশুরবাড়ি জিনিসটাই না থাকতো, তাহলে কোনো মেয়েই না কাজ কাম শিখতে পারতো না। কারণ বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে সবার যত্ন করা, মানে সবাইকে খাওয়ানো দাওয়ানো, একটা মেয়ে যেভাবে পারফেক্ট শ্বশুরবাড়ির ভালো বৌমা হয়ে ওঠে, সেইটা সবার পক্ষেই হচ্ছে কাজ শেখার উপর দিয়ে নির্ভর করেছে সে কতটা ভালো। তো বিয়ের আগে যখন কোনো কাজ পারতাম না, তখন তো মা কিছু বলে। তো বিয়ের আগে আমি কোনোভাবে রুটিটা বেলতে পারতাম না, কিন্তু এখন অনেকটাই রুটি মানে নিজেই বেলতে পারি, করতেও পারি, আর অনেক সুন্দরও হয়, দেখতে অনেক গোল গোল লাগে। আগে তো এরকম রুটি ভাবতাম যে কিভাবে মারা বেলছে বা ঘোরাচ্ছে, কোনোভাবেই সম্ভব হয়ে উঠতো না আমার হাতে করা। কিন্তু এখন নিজে নিজেই অনেকটা শিখে গেছি। এখন রাতে নিজেই রুটি বানাই সবার জন্য, বিশেষ করে আমার ছোট দেওর রুটি খায়, তার জন্যই আটা মাখানা রুটি বানাই। তো আজকে তো সব আটাগুলোই পড়ে গেছিলো। যাই হোক, ওরকম কিছু কিছু ভুল ত্রুটি হতেই থাকে। তারপরেও ভালোভাবে ক্লিন করে আবার আমি রুটিটা বানাতে বসে গেছি। তো এখন রুটিগুলো ভালোভাবে বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কতটা গোল করতে পারি। তবে এই দেখো, রুটিগুলো অনেকটাই গোল, ভালোই ফুলে, যে কারণে ভালো লাগে খেতে, পুরোটাই ভালোভাবে ফুলে যায়। তো জানি না, আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতেই চলো, বিয়ের আগের তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। তো দেখা হচ্ছে আগামীকাল।